এই মহিলাদেরকে আল্লাহ এবং নবীর সম্মান দেওয়ার জন্য তাদের এই ঋতুস্রাবের সময় আল্লাহর ফরজ বিধান নামাজ পর্যন্ত আল্লাহ মাফ করে দিছে। তাইলে আল্লাহ যদি আল্লাহর ফরজ বিধান নামাজ মাফ করে দিতে পারে এই অবস্থায় অবতীর্ণ হইলে, তাহলে এই অবস্থাটা আল্লাহ পাকের কাছে কতটুকু প্রিয় এবং দামি। আর এই জাহেলরা কি করছে? বাড়ির থেকে বের করে দিছে। জাহেলি যুগেও, আমাদের নবীর পূর্ব যুগে জাহেলি আমলেও মহিলাদেরকে বিবাহ শাদী তো পরের কথা, দাসী বান্দির নিয়মই ছিল বেশি, কিনা বেচা চলতো। তো ওই সময় কোরআন এবং হাদিসে যা পাওয়া যায়, নারীদেরকে তারা কি ধরনের জুলুম করত, নির্যাতন করত। যখন তাদের ঋতুস্রাব আরম্ভ হইত তখন তাদেরকে ঘর থেকে বের করে দিত, অনেকে ঘর থেকে বের করে দিত। কোথায় থাকছে না থাকছে, কোথায় যাইছে, কি খাইছে, এই ধরনের কোনো খবর সবর তারা নেয় নাই, এজন্যই তারা জাহেল। আবার কিছু লোক ছিল যেহেতু আমার স্ত্রী, আমার সন্তানের মা, এই হিসাবে একটু মায়া মমতা, মনে করেন 100% থেকে 99% বাদ দিয়া 1%কে আবার 100 ভাগে ভাগ কইরা 100 থেকে 1 ভাগ মহব্বত নারীদের প্রতি তাদের অন্তরে ছিল না। এজন্যই তাদেরকে কোরআনের ভাষায়, ইসলামের ভাষায় তাদেরকে জাহেল বলা হয়েছে, মানে জাহিলি যুগ আমরা যাকে বলি। তো ওই সময় তারা একটু মহব্বতের কারণে, সিটে ফাটাও যদি মহব্বত লাগতো, তারা কি করত? বাড়ির থেকে তারাই দিত না, বাড়ির পাশে হয়তো জংলায় অথবা আমাদের বাড়িঘরের পিছনে, আমরা এটারে হাইস বলি, পিছনে একবারে বাদের জায়গা, যেখানে বাথরুম থাকে, বাথরুমের এই ফাইবার লাইন থাকে, এ জাতীয় অনেক কিছু থাকে, যে এখানে সব ধরনের নাপাকি এবং খাবারের ঝুটা, সব ময়লা আবর্জনা যেখানে ফালানো হয়। তো এই ধরনের জায়গায় যায় তাদেরকে একটা কোনো ক্রমে গাছের পাতা দিয়া একটা ডেরা বাইন্দা দিত। ওই ডেরার মধ্যে এরা যতদিন পর্যন্ত তাদের ঋতুস্রাব থাকতো অতদিন পর্যন্ত এই ডেরাতেই থাকছে, বাড়িতে আসার সুযোগ দিছে না, নাউজুবিল্লাহ। অথচ কোরআন বলতেছে, নবী বলতেছে, ইসলামী শরীয়ত বলতেছে সে নাপাক না, এই মহিলাটা নাপাক না, মূলত তার ঋতুস্রাবটা নাপাক, মহিলা নাপাক না, এই মানুষটা সবসময় এক। আল্লাহ এই মহিলাদের জন্য, এই মানুষের জন্য কতটুকু ছাড় দিছেন এবং কতটুকু সম্মান বাড়াইয়া দিছেন, সুবহানাল্লাহ জোরে কর। এই মহিলাদেরকে আল্লাহ এবং নবীর সম্মান দেওয়ার জন্য তাদের এই ঋতুস্রাবের সময় আল্লাহর ফরজ বিধান নামাজ পর্যন্ত আল্লাহ মাফ করে দিছে। তাইলে আল্লাহ যদি আল্লাহর ফরজ বিধান নামাজ মাফ করে দিতে পারে এই অবস্থায় অবতীর্ণ হইলে, তাহলে এই অবস্থাটা আল্লাহ পাকের কাছে কতটুকু প্রিয় এবং দামি। আর এই জাহেলরা কি করছে? বাড়ির থেকে বের করে দিছে। তো এইগুলি ছিল তাদের মন মানসিকতার অভাব।